সো তাহলে অ্যাকাউন্ট এটা হলো মেম্বার নেম অ্যাকাউন্ট আইডি পাবলিক এবং ব্যালেন্স। সো আমরা জানেন আমরা যেভাবে তৈরি করি, ঠিক আছে? ইনসার্ট দিলাম, কনস্ট্রাক্টর দিলাম, এই তিনটা তৈরি করলাম। দ্যাট মিনস হলো তাহলে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সো এখন হলো আমাদের ওই মেনুটা তৈরি করতে হবে। মেনুটা আমাদের কি এক দিলে হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, ইনফরমেশন নেবে, অ্যাকাউন্ট তৈরি করবে, আবার এক দিলে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, আবার এক দিলে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবে। যদি 2 দেই তাহলে হচ্ছে আমাকে কাছ থেকে একটা আইডি নিবে, ব্যালেন্স নিবে অ্যান্ড ডিপোজিট করে দেবে। সো এখানে আরও যে মেথডগুলো আছে ওই মেথডগুলো ডিক্লেয়ার করে নিই। সে ধরো পাবলিক ভয়েড ডিপোজিট, অথবা এখানে একটা বুলিয়ান রাখি যে ডিপোজিট যদি করতে পারে সেটা সবসময় ডিপোজিট করতে পারবি। ডিপোজিট এখানে হচ্ছে হলো ডাবল ব্যালেন্স, এখানে হচ্ছে দিস ডট ব্যালেন্স প্লাস ইকুয়াল টু ব্যালেন্স দিয়ে দেবো, ঠিক আছে? আফটার দ্যাট হচ্ছে হলো পাবলিক ভয়েড গেট ব্যালেন্স। আচ্ছা এখানে হচ্ছে এটা রিটার্ন টাইপ ডাবল, যেহেতু আমরা ব্যালেন্সটা নিচ্ছি। রিটার্ন কোনো কাজে বুঝতে না পারলে সাথে সাথে বলুন, ঠিক আছে? আর একটা হচ্ছিল উইথড্র, পাবলিক ভয়েড এখানে বুলিয়ান দিতে হবে যে আমি উইথড্র করতে পারবো কি পারবো না। তার জন্য উইথড্র আমি করতে চাইলাম হচ্ছে হলো ডাবল অ্যামাউন্ট। আমি সিম্পল উইথড্র অ্যাপ্রোচ ইউজ করি। যদি ব্যালেন্স যদি গ্রেটার দেন হচ্ছে হলো অ্যামাউন্ট হয়, ওই লজিকগুলো পরবর্তীতে তোমাদের দিতে হবে। আমি একটু সিম্পলভাবে করে দিচ্ছি, রিটার্ন ট্রু। আর এর যদি এটা হয় তাহলে আমি কি ব্যালেন্সটা উইথড্র করতে পারবো। তাহলে ব্যালেন্স মাইনাস ইকুয়াল টু অ্যামাউন্ট, সেটা আমি করে দিলাম। অ্যান্ড রিটার্ন ট্রু করে দিলাম, জাস্ট বোঝার জন্য যে আমার হচ্ছে হলো এটা পসিবল। সো এটা হলো ফলস, ঠিক আছে? এ পর্যন্ত বোঝা গেছে? তো আমি এখানে থেকে পর্যন্ত কী করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে 3টা ইনফরমেশন নিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা কনস্ট্রাক্ট তৈরি করলাম, ডিপোজিট হচ্ছে জাস্ট ব্যালেন্সটা বাড়াই দিচ্ছে, গেট ব্যালেন্স হলো জাস্ট রিটার্ন করে দিচ্ছে, উইথড্র হচ্ছে হলো একটা অ্যামাউন্ট উইথড্র করে দিচ্ছে যদি না বেশি হয়। তো এখানে আমি আরও এখানে এই দুটোকে বডির মধ্যে আরও কোনো কন্ডিশন দিতে পারবো যে আমরা আগে ছিল যে 2000 টাকা বেশি উইথড্র করতে পারবো না, তাহলে এগুলা এর আগে চলে যাবে, আগে যে কন্ডিশন অনুসারে। এখন আমাদের মেন হচ্ছিল যে ব্যাংকের একটা আমাদের সলিউশন ক্লাস তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমাদের একটা মেনু থাকবে। মেনুটা হচ্ছিল সিম্পল, যে কীভাবে আমরা এক দিলে হচ্ছিল একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবে, এক দিলে আবার যদি এক দিই তাহলে আরেকবার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবে, আবার এক দিলে আরেকবার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবে। 2 দিলে হচ্ছিল একটা আইডি নিবে, দেন হচ্ছে হলো একটা ব্যালেন্স নিবে যে কত টাকা তুমি ডিপোজিট করতে চাও সেটা, তারপর ওই অ্যারের মধ্যে সার্চ করে তারপর বের করে দেবে। এখন আমি কিন্তু একবারে সব অ্যাকাউন্ট তৈরি করবো না, আমি তৈরি করবো হচ্ছিল অ্যাট এ টাইম একটা করে। ফার্স্টে একটা তৈরি করবো, তারপর আরেকটা তৈরি করবো, তারপর আরেকটা তৈরি করবো। এরকম হতে পারে যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পরে এরপর আমি তাকে বললাম যে ডিপোজিট করো, আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি বললাম ডিপোজিট করো, আবার 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট একসাথে তৈরি করার পরে বললাম যে ডিপোজিট করো। তাহলে আমি যতবার ওয়ান প্রেস করবো ততবার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হবে। তাহলে এখানে আমার মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। দ্যাট মিনস আমার এখানে একটা অ্যারে মেনটেন করতে হবে, কারণ একটা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হবে না। কারণ আমি ফার্স্টে একটা অ্যারে নিই, ব্যাংক অ্যাকাউন্টস ইকুয়াল টু নিউ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সে ধরো 100 স্যালারি, এটা আমাদের কোনো এই নেই। এখন আমরা ফার্স্টে যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবো, এটা কোথায় তৈরি করবো? ফার্স্টে যখন ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করবো, এটা কোন ইন্ডেক্সে তৈরি করবো? ব্যাংক অ্যাকাউন্টের সাথে এখানে মানে কোন ইন্ডেক্সে, মানে ফার্স্টে যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার তৈরি হবে 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সে, পরবর্তীতে 1, তাহলে আমাকে এটা একটা রাখতে হবে না যে আমি এখন কোন ইন্ডেক্সে তৈরি করবো। আমি 1 দিলাম, এরপরে আবার 1 দিলাম, এখন এই 1 সেকেন্ড বার যে 1 দিতেছে এটা কোন ইন্ডেক্সে তৈরি করবো, এটা তো আমার ট্র্যাক রাখতে হবে। সো এর জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই আইএনটি টোটাল কয়টা অ্যাকাউন্ট এখন পর্যন্ত আমি তৈরি করছি। সো ফার্স্টে আমি এটা 0 রাখবো, তাহলে এখন যখন অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি 0 ইন্ডেক্সে তৈরি করবো, মানে হলো এক ব্যাংক অ্যাকাউন্টস থার্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল অ্যাকাউন্টটা দিয়ে দেবো। এখন পর্যন্ত টোটাল অ্যাকাউন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এখন মেনু প্রিন্ট করার জন্য একটা মেথড ডিক্লেয়ার করে নিতে পারো, পাবলিক ভয়েড ডিসপ্লে মেইন মেনু, কারণ এরপর আবার সাব মেনু থাকতে পারে।
যেমন তোমাদের অন্যগুলোর মধ্যে যে ওয়ান প্রেস করার পর আবার চাইতো যে তুমি কি সেভিংস নাকি, ওটা আপাতত এখানে নাই। আপাতত যে তোর কাছে ওয়ান দিয়ে ক্রিয়েট ঠিক আছে। সো এখন আমাদের এটা কি প্রত্যেকবার এটা আমার চলতে থাকবে, এমন আমার এই ডিসপ্লে মেনু করতে থাকবে, এরপরে সে অপশন নিবে। আচ্ছা, এই অপশন নেওয়ার জন্য এখন আমার ইনপুট নেওয়ার জন্য একটা স্ক্যানার আমার তৈরি করে রাখতে হবে ইনপুট করার জন্য। তাহলে স্ক্যানার নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এটা। সো এখন আমি যদি চাই হোয়াইল লুপ ইউজ করলাম একটা, এটা ট্রু সবসময় চলতে থাকবে, করতে একবার হচ্ছে স্যার হোয়াইল লুপ ট্রুটা মানে স্যার আমাদের ইনফিনিটি লুপ স্যার। হ্যাঁ, এখানে ইনফিনিটি লুপ। সো এটা হলো ডিসপ্লে মেন মেনু, এটা আমি কল করলাম, তাহলে এটা কল করলো, এখন আমার কাছে অপশন যাবে। ঠিক আছে, এন্টারের অপশন এস আউট দিলাম এন্টার অ্যান্ড অপশন এটা দিলাম। সো আমার কাছে এন্টার অপশন যাবে। আমি কি করলাম, ই দিয়ে অপশনটা নিলাম, INT CH চয়েস ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট INT। ঠিক আছে, একটা ইন্টিজার নেবেন। ওকে, সো এরপরে আমি এখন কি করতে পারি, যে যেহেতু ইনপুট দিলাম, যদি ইফ এখন হলো এই যে চয়েসগুলো, চয়েস ইকুয়াল যদি 1 হয় তাহলে হচ্ছিল একটা আমি কাজ করব, তারপরে হচ্ছিল চয়েস যদি এলস হয় তাহলে একটা করব, যদি আবার চয়েস ইকুয়াল টু 3 হয় তাহলে এরকম আরেকটা কাজ করব। ঠিক আছে, সো এখন হচ্ছিল চয়েস। এই বুঝতে পারতেছো পিছনে যারা আছো বলো, কিন্তু এটা কিন্তু কোনো মার্কিং এর ক্লাস না। এখানে যদি হয় চয়েস যদি 5 হয় তাহলে হলো ব্রেক, কারণ আমার কোনো কাজ করার দরকার নেই। আর এটা হচ্ছে হলো আমি জাস্ট কমেন্ট আউট দিয়ে রাখলাম, এটা হচ্ছে হলো প্রিন্ট ব্যাংক ইনফো, এটা হচ্ছে হলো উইথড্র, আর এটা হচ্ছে হলো ডিপোজিট। ওকে, এখন যদি 1 হয় তাহলে আমার কাছ থেকে ইনফরমেশন নেবে। ঠিক আছে, তাহলে আমি এসে দিলাম এন্টার মেম্বার নেম, তারপরে স্ট্রিং নেমের মধ্যে আমি নিলাম স্ক্যানার ডট নেক্সট দিয়ে, জাস্ট ধরো স্পেস নাই। ঠিক আছে, এরপরে সেমভাবে আমি নিলাম হচ্ছে হলো এন্টার মেম্বার নেম, অ্যাকাউন্ট আইডি, আর হলো ব্যালেন্স। অ্যাকাউন্ট আইডি চলো এন্টার ইনিশিয়াল ব্যালেন্স। সো এটা হচ্ছিল, আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছিল ব্যালেন্স, আর এটা টাইপ হবে হলো ডাবল। সো এটা হলো নেক্সট। স্যার আইডিটা কি স্ট্রিং টাইপের ডাবল? হ্যাঁ, স্ট্রিং টাইপে দিতে হবে। এটা কোনো সময় আমার তো ওখানে স্ট্রিংই দিছি। ঠিক আছে, যেহেতু এখানে স্ট্রিং দিছে আপাতত স্ট্রিংই রাখো, এটা তুমি ইন্টিজারও নিতে পারো। এখন আমার একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো ধরো এই যে ব্যাংক অ্যাকাউন্ট, তো এটা টেম্পোরারি নাম রাখলাম, টেম্পোরারি ইকুয়াল টু নিউ ব্যাংক অ্যাকাউন্ট। এখানে হচ্ছে হলো নেমটা দিব, তারপরে হলো আইডি, তারপরে ব্যালেন্স, যে ওখানে দেখো অপশন দেখাচ্ছিল, সো দিয়ে দিলাম। এখন এই ট্যাম্পটা কোথায় রাখবো? ট্যাম্পে এর 0 নাম্বার আছে, এটা অ্যারেতে রাখতে হবে না? না হলে কি আমরা অন্য যে ফাংশনগুলো আমরা ডিপোজিট করার সময় এটা পাবো? সো এখন আমার রাখতে হবে হচ্ছিল এই যে ব্যাংক অ্যাকাউন্টস, সরি
ব্যাংক অ্যাকাউন্টস, এই ইন্ডেক্সটা কত হবে? টোটাল ফার্স্ট টোটাল অ্যাকাউন্ট, ফার্স্টে এটা 0, এখানে হচ্ছে আমি ট্যাম্পটা রেখে দেব, ঠিক আছে? এরপরে কি পরবর্তী আবার ইন্ডেক্স তৈরি করার জন্য আমার কি টোটাল অ্যাকাউন্টটা বাড়াই দিতে হবে না? না হলে এটা কি সারা জীবন 0 থাকবে। এখন টোটাল অ্যাকাউন্ট কত হয়ে গেল? 1। এরপর যে আবার 1 দিই তাহলে এটা কত হয়ে যাবে? 2। আবার 1 দিলে আবার 2। তাহলে এরভাবে একটা পর একটা কি মানে অ্যাড করতেছি না? এবার বোঝা গেছে? স্যার ওই কাজটি এগুলোর ক্ষেত্রে করতে হবে না, এগুলোর ক্ষেত্রে এখন আর করতে হবে না। এগুলোর ক্ষেত্রে এখন কি করতে হবে? এখন 2 যদি দেই, 2 এরটা আমি না করি, উইথড্রটা করে দিই, কারণ উইথড্র আর ডিপোজিট সেম। উইথড্রটা পারলে ডিপোজিট একদম সেম। স্যার স্যার আমাদেরকে স্যার কোশ্চেনে তো বলা ছিল যে র্যান্ডমলি জেনারেট নেওয়ার জন্য স্যার। আমি বলছিলাম না র্যান্ডমলি না জেনারেট করে তুমি এমনি ইনপুট নিয়ে নাও, কোনো সমস্যা নাই তো। র্যান্ডমলি স্ট্রিং জেনারেট করা যায়, বাট আমি বলছিলাম কি তুমি এটা চাইলে ইনপুট হিসেবে নিয়ে নিতে পারো। যেমন আমি এটা কোশ্চেনে ছিল হ্যাঁ, বাট আমি তোমাদের যখন আমি বুঝাই দিতেছিলাম তখন আমি বললাম না যে র্যান্ডম নাম্বার দরকার নাই। আচ্ছা, সো এখন আমাকে এখানে থার্ড নাম্বার চয়েস আমার কাছে চাবে যে একটা আইডি, যে কোন আইডির মধ্যে তুমি হচ্ছে হলো এই করতে চাও এবং কত ব্যালেন্স। তাহলে আমি এই যে এতটুক আমি নিয়ে নিতে পারি এখান থেকে কপি করে। সো দেখো একবার একটা কোড করে গেলে ইজি হয়ে গেল। আমি ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কি করতে হবে? সার্চ করে খুঁজে বের করতে হবে কোন পর্যন্ত আমি 100, আমার ফার্স্টে কতগুলো আমি অ্যাকাউন্ট তৈরি করছিলাম? 100টা না? এখন আমি সার্চ করবো কত পর্যন্ত? 99 পর্যন্ত, মানে যতটুকু পর্যন্ত। না স্যার যে কটা অ্যাকাউন্ট বুঝে কারণ যেগুলো আছে ওগুলোর তো মধ্যে নাল আছে, তুমি অ্যাক্সেস করতে গেলে তোমার নাল পয়েন্ট এক্সেপশন দিবে। সো এখন আমার হচ্ছে হলো ওই টোটাল অ্যাকাউন্ট পর্যন্ত যেতে হবে। সো এই INT I = 0 থেকে I <, টোটাল অ্যাকাউন্ট I++, লুপটা চললো। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় এটা আছে। তাহলে আমি আগে ব্যাংক অ্যাকাউন্টস ওই অবজেক্টটা নেই I, ঠিক আছে, ডট এটা কি স্ট্রিং, তাহলে ইকুয়ালস দিতে হবে। ইকুয়ালস দিয়ে আমি এই যে এই আইডির সাথে ম্যাচ করব স্ট্রিং ইকুয়ালস মেথডটা। এই ইকুয়ালস মেথডে যদি দুইটা স্ট্রিং কম্পেয়ার করি তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টস I, ও আচ্ছা সরি এটা ভুল হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টস I ডট হচ্ছে হলো অ্যাকাউন্ট আইডি। এটা এই পর্যন্ত কি এটা একটা স্ট্রিং না? ব্যাংক অ্যাকাউন্টসের মধ্যে আইডিটা নিলাম এই পর্যন্ত, এটার সাথে আমি কম্পেয়ার করতেছি ইকুয়ালস আইডি, মানে এটা হলো একটা স্ট্রিং, এটা S1, এটা S2 কম্পেয়ার করতেছে। যদি ট্রু হয় তাহলে কি আমি পেয়ে গেছি না? তাহলে পেয়ে গেলে কি এখানে একটা কাজ করব, এরপরে ব্রেক করে দেব, ঠিক আছে? এখন হলো কাজ করতে হবে, কি কাজ করতে হবে? উইথড্র করতে হবে। কার মধ্যে? এই ব্যাংক অ্যাকাউন্ট I এর মধ্যে না? দেন ব্যাংক অ্যাকাউন্টস I ডট উইথড্র, এখানের মধ্যে কি পাঠিয়ে দেব? এই কত ব্যালেন্স আমি উইথড্র করতে চাই। আর এটা কি রিটার্ন করবে? একটা বুলিয়ান রিটার্ন করবে যে উইথড্র করতে পারছে কি পারে না। তাহলে স্ট্যাটাস আমি দিয়ে দিই যে বুলিয়ান স্ট্যাটাস। এখন এটা যদি হয় ইফ স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে আমি প্রিন্ট করলাম এস আউট উইথড্র অপারেশন successful, else unsuccessful, ঠিক আছে? এখন আমি যদি এরপরে কি এরটুকু করার পরে তারপরে আমার কি ব্রেক করে দিতে হবে না? কারণ তো আমি খুঁজে পেয়েছি, আর তো কোনো এরকম অ্যাকাউন্ট আমি পাবো না। ব্রেক না করলেও কোনো সমস্যা নেই, আর কোনো অ্যাকাউন্টের সাথে ম্যাচ হবে না, কিন্তু মানে শুধু কেন আমি লুপ চালাবো। হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি সেম এখন ডিপোজিটের জন্য যদি করতে চাই তাহলে কি করবো? সেম ভাবে আমাকে আইডি নিতে হবে, নেক্সট নিতে হবে, চেক করতে হবে। এখানে যে উইথড্র জায়গায় ডিপোজিটটা কল করে দেবে। সো জাস্ট এই যে দেখো, এই জন্য আমি বলতাম যে তোমাদের একটা কোড যদি হয়ে যায় তাহলে বাকি কোডগুলা জাস্ট সেম। সো এখানে আমি এটা যে কপি করে দেব, এগুলা যেহেতু আর আমার নাই এগুলো আমি বাদ দিয়ে দিব, কারণ এটার মধ্যে হলো ডিপোজিটটার মধ্যে কোনো কিছু রিটার্ন করে না। সো এখানে হচ্ছে হলো ডিপোজিট কল করে শেষ, একই জিনিস না? ইনফরমেশনের ক্ষেত্রে সেম একই কোড, জাস্ট এখানে হচ্ছে হলো সেম মেথডটা চেঞ্জ। সো এই যে এটার জন্য এটা সুবিধা। এখন সেম এখন যদি আমি করতে বলি, এতটুকু তো বোঝা গেছে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে ওই সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো স্যার একটা ওগুলো দেখাতে ভালো হতো, কারণ আমরা যে এখান থেকে কনস্ট্রাক্টরটা কল করতেছি, হ্যাঁ
এটা তো গিয়ে ওইখানে গিয়ে তো না ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কল হচ্ছে। শোনো, এইটা ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছিল। আচ্ছা ধরো একটা সেভিংস অ্যাকাউন্ট তৈরি করলাম, সেভিং অ্যাকাউন্ট এক্সটেন্ড ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক। ওই তুমি ওইগুলো ওভাররাইট এগুলো করে নিও। আমি জাস্ট হচ্ছিল একটা কোনো সামথিং এরকম তৈরি করে নিলাম, ঠিক আছে। এখন আমার ব্যাংকে এখানে যখন আসবে, আমার যখন ওয়ান প্রিন্ট করবে, তখন আবার কি আমার কাছে আরেকটা অপশন চাবে কি, যে মানে অপশনগুলো চাচ্ছি আমি, কি আমি চাচ্ছি এটা কি বলে, অ্যাকাউন্ট কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট নাকি স্টুডেন্ট। তাহলে এটা একটু আরেকটা মেনু প্রিন্ট করতে হবে না? তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড ক্রিয়েট অ্যাকাউন্ট মেনু। সো এখন আমি এখানে দিলাম এস আউট ওয়ান। যদি এরপর আমি দেই, মানে এটা হলো ওইটার প্রতি ঢুকার ভিতরে, তারপরে হচ্ছে ওয়ান যদি দেই, তাহলে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, আদারওয়াইজ হচ্ছে ধরো এরকম আরো তুমি ইনফরমেশন দিয়ে দিলাম, ঠিক আছে। ক্রিয়েট, ঠিক আছে। এখন যদি আরো থাকে আরো দিয়ে দিলাম, তাহলে এটার মধ্যে এখন ওয়ান দিয়ে আমি ওয়ান দিয়ে হলো ঢুকলাম, হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন আমার কাছে চাবে হলো যে কি কি ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চাও। তাহলে হলো আমি হচ্ছিল এখন আবার একটা ইনপুট নিব, এটা হলো ধরো সেকেন্ড চয়েস, ঠিক আছে। এখানে কি আবার স্ক্যানার থেকে ওই যে নেক্সট আমার হচ্ছে হলো ইন দিয়ে ইনপুটটা নিতে হবে। এরপর কি আমার কথা, ইফ সেকেন্ড চয়েস ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয়, তাহলে আমার হচ্ছে হলো এই যে ইনফরমেশনগুলা নিব, এটাও আমার সাথে রাখতে হবে। তাহলে চয়েস ওয়ান দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, মেনুটা প্রিন্ট করলাম, এরপর সেকেন্ড চয়েস নিলাম, ওয়ান যদি হয় ইনফরমেশনগুলো নিলাম। এখন এখানে যে জাস্ট একটু চেঞ্জ হবে, এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতাম, বাট এখন আমি কোন অ্যাকাউন্ট তৈরি করবো, সেভিং অ্যাকাউন্ট। সো এই যে সেভিং অ্যাকাউন্ট, এটা 50 যা যা আছে এখন 3টা আছে দেখে 3টা জিনিস দিতেছে। আরও যদি জিনিস থাকতো, যেমন সেভিং অ্যাকাউন্ট মিনিমাম ম্যাক্সিমাম একটা ই থাকে, উইথড্রয়াল লিমিট থাকে। সো এটা ইনপুট নিতে হতো এবং এটা পাঠিয়ে দিতে হতো। এখানে এটা বসাই দিব টোটাল অ্যাকাউন্ট প্লাস প্লাস, বাকি কোডে কোনো চেঞ্জ নেই। কারণ এখানে আমি এখন যদি আবার কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাই, এলস এখানে হলো এলস দিব, এলস দিয়ে সেকেন্ড চয়েস ইকুয়াল যদি 2 হয়, আবার ইনফরমেশন নিব, ব্যাংক অ্যাকাউন্ট ট্যাম্পের মধ্যে হলো নিউ কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবো, ঠিক আছে। বাট এগুলো কিন্তু আমার চেঞ্জ করার দরকার নেই, কারণ এগুলো কি আমি যে প্যারেন্ট ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতেছি। ওই জায়গার জন্য বলছিলাম অবজেক্ট পলিমরফিজম কেন আমাদের সুবিধা দেয়। আমি একই অবজেক্ট একসময় হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্টকে পয়েন্ট করতেছে, একসময় সেভিংস অ্যাকাউন্ট পয়েন্ট করতে, বুঝে গেছে। এইটাই ছিল এতদিনের তোমাদের কোড। আর এখন এই কোডটা করলাম হচ্ছিল আমরা জাস্ট 15 মিনিটের মধ্যে।